হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগের থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো আমরা যাচ্ছি নৈহাটি বড় মায়ের দর্শন করতে। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, আমাদের ট্রেন আছে 8টা থেকে। আর এখন থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করছি, আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি। তো গায়ে চিঙ্কি এখন চলে আসে, চিঙ্কি এখন খেলছিল আমার সাথে, তখন খেলার মুডে আছে। দেখছি এই দুদিক কি আছে না আছে, কোথায় আওয়াজ হচ্ছে তাই দেখছে। চিঙ্কি খাবো বেটি, এখন আবার খেলতে চলে আসছে। আমার পাঁটার খেলার জিনিস। টাটা চিঙ্কি, টাটা। ছাড়া পড়লে ঠিক চলে আসবো। হ্যাঁ হেভি ভিড়। এই ব্যাগ নাও, ওমা আসছি। হ্যাঁ ধরো 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 ধরো, ব্যাগ ধরো। ওমা আসছি। চিঙ্কি দেখছে, টাটা, থাকো, আসছি। হ্যাঁ আমরা এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। এখন আধ ঘন্টা মতো লাগবে। হ্যাঁ ট্রেন আসতে। রাইট টাইম 8টা এর রাইট টাইম। তো অপেক্ষা করি কখন ট্রেনটা আসে দেখি। ট্রেনটা তো পুরো রাইট টাইমে ঢুকেছিল আর আমরা উঠে পড়েছি ট্রেনে। তো বহরমপুর ঢুকতে ঢুকতে আমরা জায়গা পেয়ে যাই, কারণ এই ট্রেনে অলওয়েজ ভিড় হয়। মানে আমাদের লালগোলা থেকে শিয়ালদা প্যাসেঞ্জার অল টাইম ভিড়ই হয়। তো আমাদের ট্রেনটা ছিল 8টা থেকে, তো তার আগেও একটা ট্রেন আছে, মানে 5টা কি 6টা সামথিং, ওই ট্রেনেও তোমরা যেতে পারো। আর হচ্ছে তারপরে আছে 9টায় আর কি, সকাল 9টায় সেই ট্রেনও ধরতে পারো। বাট 9টাটা ধরলে হয়তো একটু লেট হয়ে যাবে। এই ট্রেনটায় পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের 12টা মতো বেজে গেছিলো। জলটা মুখে নিও না, ওটা নোংরা জল আছে। আমরা নেমে পড়েছি নৈহাটি জংশনে। এবার আমরা এখান থেকে হাঁটা শুরু করব, বেশি দূরে না। তো চলো যাওয়া যাক। এবার আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। জংশন থেকে মায়ের মন্দির খুব একটা দূরে নয়, তোমরা চাইলে রিক্সাও ধরতে পারো বা অটোও ধরতে পারো, বাট বেশিরভাগ মানুষই হেঁটে যায়। তো একদমই কাছে। দেখো এটা হচ্ছে নৈহাটির জংশন। আর সামনে এই যে দোকানটা আছে মন্ডা মিঠা, একটা মিষ্টির দোকান, তার পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে সেটা দিয়ে জাস্ট এই 1-2 মিনিটের রাস্তা। বেশিরভাগ মানুষ যেমনটা বললাম হেঁটেই যায়, তোমরা দেখতেও পাবে, কারণ বেশিরভাগ সবাই কিন্তু মায়ের দর্শনেই এখানে আসে বলতে পারো। আর এই রাস্তাটা ধরে কিছুটা দূর এগোতে এগোতেই তোমরা দেখতে পাবে প্রচুর দোকান। আর এদিকে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালা সেইগুলো নিয়ে বসে আছে সবাই। আর বলছে, মানে জোর জবরদস্তি আর কি, ডেকে ডেকে সবাই বলছে যে আমাদের এখান থেকে ডালা নিয়ে যাও, আমাদের এখান থেকে নিয়ে যাও। 50 টাকা থেকে ডালা শুরু যত সম্ভব। আর আমাদেরকেও সবাই ডাকছিল। তবে তোমরা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারো, বা মায়ের মন্দিরের কাছেও অনেক কটা দোকান আছে, সেখান থেকে কিনতে পারো। এটা পার্সোনালি তোমাদের ব্যাপার, তোমরা কোথা থেকে নেবে না নেবে। কিন্তু এটা অনেকটাই দূর, যেমনটা বললাম একদম অনেক দূর থেকে শুরু হচ্ছে।
মানে 1-2 মিনিটের রাস্তা বললাম তো, পুরো স্টার্টিং থেকেই মানে সবাই বিক্রি করছে। আর এদিকে অনেক দোকান আছে, তোমরা শপিংও করতে পারো। আমরাও 2-1টা দোকান ঘুরেছিলাম আসার সময়। কি হলো ভাই দাঁড়িয়ে এই দোকানটাই আমাদের দিদি ভাই দেখে যাও দিদি ভাই একবার। আর এই দেখো আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আর এই সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমরা কিনেছিলাম। আমাদের ডালাটা পড়েছিল 100 টাকা। আর আমি বাড়ি থেকেও আমাদের নিজের বাড়ির গাছের জবা ফুল কিছুটা নিয়ে গেছিলাম। তো এই দেখো ডালাটা তৈরি করে দিচ্ছে। তো আমি বলছিলাম যে এরকম আগেই তো দেখলাম 50 টাকায় দিচ্ছে। তো উনি বললেন যে না, ওরা মিষ্টি বা প্যারা যেগুলো দেওয়া হয় ভোগ, সেগুলো আর কি মানে দিচ্ছিল না আর কি 50 টাকায়। তো আমরা অবশ্য দেখিনি, তো আর কিছু বললাম না। ওখান থেকে আমরা ডালাটা নিলাম। আর জুতো রাখারও ব্যবস্থা আছে, ওনারা কোনো টাকা নেন না জুতোর জন্য। তো সেই জন্য এমনি জুতোটা রেখে আমরা ডালাটা নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে। আর এই দেখো মায়ের কি অপরূপ রূপ, দেখে পুরো চোখ মন সব জুড়িয়ে যাচ্ছিল। আর তবে কি এখানে না মানে বেশিক্ষণ তোমাদেরকে থাকতে দেবে না। আর ক্যামেরাও খুব একটা অ্যালাউ নেই, মানে জাস্ট দূর থেকে কয়েকটা ছবি তোলো, ভিডিও করো, ঠিক আছে। বাট কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে আর কি একদমই ছবি তুলতে দেবে না, সবাই বকবক করবে আর কি, যেটা স্বাভাবিক। কারণ অনেক মানুষ আসে এখানে। আর সত্যি কথা বলতে মানে ঠাকুরের অশেষ কৃপা। আর আমাদের সত্যি মানে আমরা কথায় কথায় বলি না আমাদের হট কপালটা খারাপ কোনো কিছু কাজ হলেই, বাট যখন ভালো হয় তখন কিন্তু আমরা বলি না। বাট আজকে সবাই প্রায় বলছিল যে না আমাদের কপালটা আর কি, মানে আজকের দিনে যারা যারা গেছিল সবাই বলছিল যে না আমাদের কপালটা সত্যি ভালো। কারণ আমরা এই দিন গেছি, এত মানে ভালো করে পুজো দিতে পেরেছি কি বলবো, মানে একটুও লাইনে দাঁড়াতে হয়নি। অন্যান্য দিনের তুলনায় প্রচুর লাইন পড়ে যেমনটা শুনলাম। আর তোমরা লাস্টে দেখতেও পাবে যে ভোগ নেওয়ার যখন লাইন হয়েছিল তখন কতটা লাইন হয়েছিল। তো আমরা পুজো দিয়ে বেরিয়েই একটুখানি প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে তারপরে আমরা খাচ্ছিলাম আখের রস, কারণ এখানে বেশিরভাগ দেখলাম আখের রসই বিক্রি হচ্ছিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ কি হ্যাঁ না না যেটা ইয়েটা তো, হ্যাঁ বলছি দাঁড়াও। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন একটু এদিকে ঘাট আছে একটা, ওখানে ঘুরতে যাচ্ছি, তো চলো যাই। আর মন্দির থেকে কিছু পা এগিয়ে গেলে গঙ্গার ঘাট আছে, যেখানে সবাই প্রায় যাচ্ছিল ঘুরতে। আর হয়তো ওপার থেকেও বহু মানুষ এপারে আসে। অনেকটা বড় চওড়া গঙ্গাটা আমাদের গঙ্গার তুলনায়, তোমরা দেখতেও পাবে। আর এদিকেও অনেক অনেক দোকান বসেছে, কারণ যেটা হয় স্বাভাবিক আর কি, এখানকার মানুষদেরও জীবন জীবিকা এটার দ্বারা চলে, তো বেশ ভালোই। আর একটা সবথেকে ভালো জিনিস আমার লেগেছে এই মন্দিরে, সেটা হলো এখানে কোনো মানে ডিমান্ড নেই যে এত টাকার পুজো দিলে এত টাকা দক্ষিণা দিতে হবে বা কিছু। তোমার মনে যা চাইবে তুমি তাই দক্ষিণা দেবে। ওখানে প্রপার হাতে করে নেবে না দক্ষিণাটা, প্রণামী বাক্স আছে, প্রণামী বাক্সতে দিয়ে দিতে হবে টাকাটা। তোমার যেমন ইচ্ছে তুমি সেরকমই দিতে পারো। আর যারা এখানে চাইছো যে গাড়ি নিয়ে আসবে, তো গাড়ি নিয়ে আসলে এই দেখো এটা হচ্ছে পার্কিং জোন, এখানে রাখতে পারো। এখানে রাখারও কোনো টাকা নেওয়া হয় না। এই যে ঘাটের সামনেই পুরো দেখো কত গাড়ি রাখা আছে। তাকানো যাচ্ছে না রোদে, এত রোদ। আর এখানকার গঙ্গাটা প্রচন্ড চওড়া, আমাদের থেকেও মনে হচ্ছে ডবল। হ্যাঁ এখান থেকে আমরা কটা মায়ের ছবি নিলাম বাড়ির জন্য। আমাদের দাদা এখানে টাকা দিচ্ছে। কি দারুণ ছবিগুলো। ঠাকুর ঘর হবে তখন বড় নিয়ে যাবো একটা, বড় মূর্তিগুলো দারুণ লাগছে, এই বড় ফটোগুলো না।
নি না, ওটা নি না, ডান হাতেরটা। ও ওটা দেখো। আর গঙ্গার ঘাটে যাওয়ার আগেই রাস্তাতেই আমরা দেখতে পেলাম যে এক জায়গায় বড় পোস্টারে ব্রহ্মময়ী কালী মায়ের মন্দিরের দিকটা আর কি দেখানো হয়েছে, মানে অ্যারো দেওয়া আছে। তো আমরা সেখানেই চলে এসেছি, একদম কাছে এই মন্দিরটা, এখানেও তোমরা আসতে পারো, বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির। তো এখানেও দেখছি পুজো হচ্ছিল এই সময়। তো আমরা না ওখান থেকে পুজো দিয়ে মানে গঙ্গার ঘাট থেকে উঠে ওখানে মুড়ি খেয়েছিলাম, নাহলে উদয়ও বলছিল যে আমরা এখানে হচ্ছে অঞ্জলি দিতে পারতাম যদি মুড়িটা না খেতাম। ওখানে জাস্ট আমরা মুড়ি খেয়েছিলাম একটুখানি, কারণ ওখানে বেশিরভাগ দোকানে আমি দেখলাম যে লুচি আর তরকারি বিক্রি হচ্ছিল। তো এই গরমের মধ্যে লুচি তরকারি খেলে না অনেকটা পেট গরম হয়ে যায়, ভালো লাগে না, শরীর অস্বস্তি করে, সেই জন্য আমরা মুড়ি খেয়েছিলাম। আর না হলে কিন্তু আমাদের এই মন্দিরে এসে অঞ্জলিটা দেওয়া হতো। তো যাই হোক, এখানে এসে আমরা দর্শন করলাম। এর পরের বার আসলে অবশ্যই এখানে অঞ্জলি দেব, কারণ ওই বড় মায়ের মন্দিরে তো অবশ্যই অঞ্জলি দেওয়ার কোনো ব্যাপার নেই। আর এই দেখো, যেখানে হচ্ছে মায়ের মূর্তি আছে সেখানে বাবার মূর্তি তো থাকবেই। আর এই হচ্ছে ত্রিনাথ বাবার মূর্তি, যে মূর্তিটা আমরা দর্শন করলাম। এবার আমরা দাঁড়িয়ে পড়েছি ভোগ নেওয়ার লাইনে। কটা বাজছে? 1:36। তাই সবাই তো বলছিল এখানে নাকি 2:30 থেকে ভোগ দেওয়া হয়। আর আমাদের যেহেতু একদমই পুজো দেওয়ার সময় লাইন ছিল না, সেই জন্য আমাদের 1টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। মানে যেটুকু আশপাশ ঘোরা ছিল ঘুরেও ছিলাম, কয়েকটা কুর্তির দোকানেও গেছিলাম, বাট অনেকটাই দাম বলছিল, তো সেই জন্য কিছু নিইনি। আর এই দেখো ভোগের লাইনটা কত ভিড় হয়েছিল। দুপুরে মায়ের ভোগ আরতি হওয়ার পরই হচ্ছে এখানে ভোগ দেওয়া হয়, আর সেটা শুধু মঙ্গলবার আর শনিবারই দেওয়া হয়। ফাইনালি ভোগ দেওয়া শুরু হয়েছে। এই আমার বোঝাতে রাখ। জয় বড় মার জয়। বড় মার কৃপায় আমরা মাকে দর্শন করতে পেরেছি, মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পেরেছি। তো এটাই তো চেয়েছিলাম, আর কি বলো। তো এই দেখো আমরা একদম প্রসাদটা জাস্ট গ্রহণ করে ওখান থেকে বেরিয়ে পড়ি, হাতে হাতে আর কি শোলার পাতায় দিচ্ছিল। তো এই দিন কিন্তু পোলাও আর আলুর দম দিয়েছিল। তো তারপরে আমরা চলে আসি স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল 2:58-তে। তো মানে বললাম যেমনটা যে 2:36, হ্যাঁ তখন বাসছিল, মানে বুঝতে পারছো 2:30 থেকে প্রসাদ দেওয়া স্টার্ট হয়েছিল। তো 3টেই ট্রেন, আমরা এটাই ধরবো ঠিক করেছিলাম, নাহলে এরপরে যে ট্রেনটা ছিল আরও লেট হয়ে যেত বাড়ি আসতে আসতে। অলমোস্ট 5টার কাছাকাছি ট্রেন ছিল, ওটা হয়তো 7টা কি 8টা বাজতো বাড়ি যেতে। আর এই দেখো এদিকে এত ফুল গাছ বিক্রি হচ্ছিলো, দেখে তো ইচ্ছে করছিল যে নিয়ে নিই, বাট ট্রেনে যেতে যেতে আর গাছ থাকতো না, কারণ এত পরিমাণ এই লাইনে ভিড় হয় যেমনটা বললাম। আর 3টের আগেও কিন্তু একটা ট্রেন আছে 1টার সময়, তো ওই ট্রেনটা যেহেতু পাওয়া সম্ভবও ছিল না, আর আমরা ঠিক করেছিলাম যে ভোগ নিয়েই যাব, তো সেই জন্য। আর এই দেখো ট্রেনে উঠে প্রায় 2 ঘন্টা পর আমরা জায়গা পেয়েছিলাম। ফার্স্টের দিকে একটা সিট পেয়েছিলাম, তো আমরা অল্টারনেট করে আর কি বসছিলাম, একবার ও বসছিল একবার আমি, কারণ অতক্ষণ ট্রেনে বসে থাকাও মানে একটা ঝিল্লিকর কাজ, মানে পসিবল, মানে কি বলবো, মানে পিঠ কোমর পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। তার ওপর ওরে বাবা কি বলবো, মানে এত হকারি, এমনিতে মানুষের একটু বসার দাঁড়ানোর জায়গা নেই, তার মধ্যে এনারা একটার পর মানে সেকেন্ডে সেকেন্ডে আসছে। একজন লোকই মানে কতবার যে যাওয়া আসা করছে তার কোনো ঠিক নাই। আর এই দেখো এখানে এই পুচকুটা আছে, একটা পুচকু মেয়ে, কুটু একদম কিউট। আমার তো খুব ইচ্ছে করছিল, মানে স্টার্টিং থেকেই ওরা ছিল, ওরা হয়তো শিয়ালদা থেকে উঠেছিল, ডাক্তার দেখাতে গেছিলো। তো মানে বাচ্চাটাকে আমার নিতে এত ইচ্ছে করছিল যে কি বলবো, প্রথম থেকে অনেকবার ইচ্ছে করে বলতে পারিনি, বাট নামার জাস্ট একটু আগে স্টেশনে নামার অনেক ইচ্ছে করার পর আমি বললাম যে একটু আমাকে একটু দেন, আমি একটু অনেকক্ষণ ধরে আমার ইচ্ছা করছে ওকে নেব। তো তারপরে আর কি ওকে একটু কোলে নিই। ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখছি না শুধু নিজেদের ভয়েসটা দিলে হবে না, সাইডের লোকজন কি বলছে সেটাও একটু শুনতে হবে, সেই জন্য কিছু কিছু জায়গা মিউট করে দিয়েছি। তো যাই হোক আমরা নেমে পড়েছি, আর পুচকুটাকে
সত্যি লাস্টের বেলা একটু কোলে নিয়েছিলাম আর একটুখানি ভিডিও করেছিলাম, ওটা আর করে দেয়নি তোমাদের দাদা। যাই হোক, ভিডিও করাটা বড় কথা নয়, ভালোবাসাটাই হচ্ছে আসল। আর এই দেখো এবার আমরা চলে এসেছি গাড়িতে একটু তেল ভরতে। তো তারপরে আমরা আমারপাড়া কালীবাড়িও একটু গিয়েছিলাম মায়ের দর্শন করতে। তো এখানে এসে দেখি যে মায়ের হচ্ছে আরতি হচ্ছিল, জাস্ট মাকে একটু দর্শন করে বেরিয়ে পড়ি, কারণ শরীর একদমই টায়ার্ড হয়ে গেছিলো। সেই সকালে উঠেছিলাম 5টার দিকে, স্নান টান করে বেরিয়েছি। তারপর আর কি কিছু ভালো লাগে, তার মধ্যে ট্রেনের এত গ্যাদারিং, মানে একদম মানে ঝিল্লিকর ব্যাপার যাকে বলে। যদি একটু ফাঁকা ফাঁকা থাকে তাহলে ঠিক আছে। তো সেই জন্যই মাকে একটু দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দিনটা তো বেশ ভালোভাবেই কাটালাম। আর তোমরাও যারা যেতে চাও তারা অবশ্যই যেও। এক্সাইটেড হয়ে গেছে ও। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো এখন বাজে 7টা 10, তো এইমাত্র বাড়ি ঢুকলাম। আর আমার আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরোটা শেষ অবধি দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।